তাহলে 4.1 আজকে বেসিক নিয়ে একটু আলোচনা করবো। হ্যাঁ, প্রথমে লিখি বর্গ নির্ণয় সূত্রসমূহ। আমরা বর্গ নির্ণয় সূত্রসমূহগুলো একটু লিখে নেই। বর্গ নির্ণয়ের সূত্রসমূহ। আচ্ছা, বর্গ নির্ণয় সূত্রগুলো আমরা নাম্বার দিই 1, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে যদি এরকম থাকে a প্লাস বি দুইটা পদের উপর স্কোয়ার থাকে বা বর্গ রাশি, হ্যাঁ, দুই থাকলে স্কোয়ার বলে, হ্যাঁ, a প্লাস বি হোল স্কোয়ার যদি এই ফরম্যাট থাকে তো সমান সমান লিখে দেবো কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মানে প্রথম পদের স্কোয়ার, হ্যাঁ, আর প্লাস দেবো 2ab প্রথম পদ সাথে দ্বিতীয় পদ গুণ করো প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এইভাবে অঙ্কগুলো আমরা করবো এটা অনুসারে। এখন তো এটার ব্যাখ্যা a প্লাস বি উপর আছে কত 2 আছে, তাই না? তার মানে a প্লাস বি দুইবার গুণ করলে আমাদের এই ফলাফলটা আসবে। ঠিক আছে, দেখো a প্লাস বি তার সাথে যদি গুণ করি a প্লাস বি ইন্টু a প্লাস বি স্কোয়ার মানে কি a প্লাস বি কয়বার গুণ 2 বার, তাই না? এই 2 বার গুণ করলে দেখো আমাদের কি হয়, a দিয়ে প্রথমে এই a প্লাস বিটা আমি গুণ করলাম, হ্যাঁ, তারপর প্লাস বি দিয়ে গুণ করলাম, প্লাস বি দিয়ে আবার a প্লাস বি রে গুণ করলাম। দেখো কি হয়, গুণ করলে কি হয় a স্কোয়ার প্লাস এটা প্লাস এটা প্লাস 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 এ বি, তাই না? এ বি, তারপর আবার প্লাস এটাতে আবার এই দুইটার গুণ করবো, এটা প্লাস এটা প্লাস প্লাস প্লাসে প্লাস এ বি, এটাও প্লাস এটা প্লাস প্লাস বি স্কোয়ার সমান কি হলো এ স্কোয়ার প্লাস এটাও এবি এটাও এবি সদিশ পদ, তাই না? তাহলে একটা এবি আর একটা বি কটা হলো দুইটা এবি, তাই না? 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কোনো জায়গা যদি a প্লাস বি স্কোয়ার পাই, তাই না, হোল স্কোয়ার a প্লাস হোল স্কোয়ার, তাহলে a প্লাস হোল স্কোয়ার মানে a প্লাস বি দুইটার গুণ ফল, তাই না? এটাকে গুণ করলে আমরা এই ফলাফলটা পাই। তো অঙ্ক করার ক্ষেত্রে আমরা ডাইরেক্ট এটা থাকলে এটা সমান সমান আমরা এটা লিখতে পারি, বুঝছো? আচ্ছা, এই জন্য এটাকে সূত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই দুটোর এটা থেকে গুণ করে এটা আসে, এই জন্য আমরা এটা সূত্র হিসেবে করি যাতে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে সুবিধা হয়। আচ্ছা, তাহলে এটা আমরা পেলাম। এটার আবার যদি চিত্রভিত্তিক ব্যাখ্যাটা দেখতে চাই, হ্যাঁ, a প্লাস বি মানে দেখো এটা একটা কি a প্লাস একটা বর্গ রাশি, না, উপরে স্কয়ার থাকলে কি এটা একটা বর্গ রাশি। তাহলে এক এক পদের তাহলে এটা আমরা একটা বর্গক্ষেত্র আঁকি। হ্যাঁ, আমরা একটা বর্গক্ষেত্র আঁকলাম। এই বর্গের ধরো এই বাহুটার দৈর্ঘ্য হলো a, এটুকু হলো b, তাহলে এই টোটাল মিলে কত হলো, এই টোটাল মিলে হলো a প্লাস বি, তাই না? a প্লাস বি। আবার আমি এইটুকু দিলাম, আবার এই বাহু হলো a, এই বাহু হলো b, তাহলে টোটাল এই বাহুর দৈর্ঘ্য কত হলো a প্লাস বি। দেখছো, এখন দেখো এই সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল কি এই পাশে a প্লাস বি, তাহলে a প্লাস বি এই পাশে দৈর্ঘ্য, এক পাশে দৈর্ঘ্য a প্লাস বি আর এই পাশে দৈর্ঘ্য হলো কত a প্লাস বি, তাই না? সমান সমান কি লিখতে পারি, দেখো এ দিয়ে আমি এই বর্গের ক্ষেত্রফল যদি বের করতে যাই, দেখো এটাও দৈর্ঘ্য a এটাও দৈর্ঘ্য a, তাই না? a আর a, তাহলে a আর a গুণ করলে কি হয় a স্কয়ার। আবার এটার যখন ক্ষেত্রফল বের করবো এটুকুর দৈর্ঘ্য হলো কত এই যে সাইডে দেখছো a, আর এটুকু হলো কত b, তাহলে এটুকুর ক্ষেত্রফল হবে ab। আবার b এই ক্ষেত্রফল বের করবো এই অংশের ক্ষেত্রফল, তাহলে এটুকুর দৈর্ঘ্য হলো b, এটুকুর দৈর্ঘ্য কত এই যে উপরে দেখছো a, তাহলে এটুকুর ক্ষেত্রফল হবে কত ab। আচ্ছা, আবার এটার ক্ষেত্রফল যদি বের করতে যাই এটুকুর দৈর্ঘ্য হলো b, আবার এই সাইডের দৈর্ঘ্য b, দেখছো এই যে, তাহলে b গুণ করলে b স্কয়ার। তাহলে আমি দেখো এই সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল যদি বের করতে যাই তাহলে এই পাশে দৈর্ঘ্য a প্লাস বি ইন্টু a প্লাস বি, তাহলে আমি a প্লাস বি গুণ a প্লাস বি লিখলাম। আর এই পাশে দেখো এই অংশগুলোর যোগফল বের করি আমরা কত a স্কয়ার প্লাস এই যে একটা ab, তারপর এই যে আরেকটা ab প্লাস বি স্কয়ার। তাহলে এই দুটো a প্লাস বি একই জিনিস যতবার থাকবে তার উপর তত সংখ্যা হবে একটা, আর এই যে একটা a প্লাস বি কয়টা আছে টোটাল দুইটা, তারপর 2 দিয়ে দিলাম নাকি। এখান থেকে a স্কয়ার ab কি সদিশ পদ, তাহলে ab যোগ করলে দুইটাই প্লাস আছে, তাহলে 2ab প্লাস বি স্কয়ার। আমরা যে আগের ক্লাসে আগের কারিকুলামে দেখো আমরা চিত্রভিত্তিক কিন্তু এই সূত্রগুলা ব্যাখ্যা করছিলাম, তাই না? তাহলে আমাদের দেখো সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল হলো কি এই যে a প্লাস বি আর a প্লাস বি এই বাহু দুইটার গুণফল করলাম, আর এই সম্পূর্ণ বর্গের ভিতর 4টি অংশ আছে, তাই দেখছো এই 4টি অংশের ক্ষেত্রফলের সমষ্টি বের করলাম এই যেটা, তার মানে a প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু এটা। এই যে আমাদের দেখছো তোমাদের যদি ব্যাখ্যা আছে তাহলে a প্লাস বি দুইবার গুণ করে এটা দেখাই দিলাম। তাহলে একটা গেল, আবার 2 আরেকটা সূত্র হলো মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, যাকে a মাইনাস বি দুইবার গুণ করবো, তোমরা a মাইনাস বি দুইবার গুণ করলে আবার ঠিক এটা চলে আসবে, কথা বুঝছো? আচ্ছা, আমরা সূত্রগুলো লিখি। তারপরে নাম্বার 3 নাম্বার আছে দেখো a প্লাস হোল স্কয়ার a মাইনাস হোল স্কয়ার, আরেকটা আছে 3 পদ বিশিষ্ট রাশির বর্গ a প্লাস বি প্লাস সি,
যদি 3 পদ থাকে আমরা এই সূত্রটা করলে অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে a + b + c হোল স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। আমরা একবারে সাজাই দিলাম, দেখছো এ বি বিসি, সিও লিখলে সমস্যা নাই, এ প্রথমে থাকে জন্য এসি দিলাম। হ্যাঁ, এলো বর্গ সংক্রান্ত এই সূত্র। এগুলো আবার এইভাবে আমাদের চিত্র দিয়ে ব্যাখ্যা করা যাবে, বুঝছো। a + b দুইবার আছে না, দুইবার গুণ করলে ঠিক আবার আমরা এই রাশিটা পাবো, যে এটা পাবো এটা, ঠিক আছে। তাহলে বর্গ নির্ণয়ের জন্য আমাদের এই 3টা সূত্র লাগবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের গুণফল নির্ণয়ের সূত্র, গুণফল নির্ণয়ের সূত্র দেখি আমরা কি আছে। 4.1 এর জন্য যে সূত্রগুলো লাগবে, হ্যাঁ, প্রথমে হলো বর্গ নির্ণয় করতে বলছে, বর্গ নির্ণয়ের জন্য এই সূত্রগুলো লাগবে। তারপরে আছে অপশনে আছে গুণফল নির্ণয় সূত্র। হ্যাঁ, আমরা লিখি গুণফল নির্ণয়ের সূত্র, গুণফল নির্ণয়ের সূত্র সমূহ আছে। দেখো 1 নম্বর a + b * a - b। তাহলে দেখো a + b * a - b, এর প্রথম পদ এর প্রথম পদ মিল আছে, তাই না। এটা দ্বিতীয় পদ, এটা দ্বিতীয় পদ মিল আছে, শুধু প্লাস আর এই জায়গায় মাইনাস। তাহলে থাকলে আমরা লিখবো প্রথম পদ যা আছে তার স্কয়ার, a স্কয়ার - b স্কয়ার। এটা সূত্র, মানে এই দুটাকে গুণ করলে এটাই হবে। আমরা গুণ তো তোমরা পারো, এগুলা আমরা তো দেখাইছি। a + b এর সাথে তুমি যদি a - b ধরে গুণ করি, হ্যাঁ, ব্র্যাকেটের মাঝে গুণ চিহ্ন না দিলেও গুণ চিহ্ন বোঝায়। হ্যাঁ, তাহলে এই দেখো আমি এই দুটোর গুণ করি, প্রথমে a দিয়ে গুণ করলাম হলো a - b রে, a দিয়ে এই দুটো গুণ করলাম, আবার প্লাস b দিয়ে এই দুটো গুণ করি, প্লাস b লেখা a - b রে গুণ করলে কি হয় দেখো বার করি। সুতরাং হ্যাঁ, a গুণ করলে কত, a স্কয়ার - ab প্লাস ab প্লাস মাইনাস b স্কয়ার। এই দেখো প্লাস ab মাইনাস ab কি একটা একটা কাটা, তাই না। তাহলে a স্কয়ার - b স্কয়ার আসলো। এটার আমাদের সূত্র a + b * a - b = a স্কয়ার - b স্কয়ার। আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এরকম ফর্মে থাকলে সরাসরি আমরা লিখব প্রথম পদের স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কয়ার, কারণ এই দুটোর গুণ করলে এটাই আসে, এটাই এই জন্য সূত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে, বুঝছো। এদের ডিটেলস গুণ করে আমাদের ডিটেলস করে একটু বানাইতে যাবো না, বুঝছো। এই জন্য এটাকে সূত্র হিসেবে প্রকাশ করছি। যেখানে আমরা অঙ্কের ভিতরে বলে যে এদের গুণফল নির্ণয় করো, তাহলে এটা সমান সমান আমরা জানি যে কাজ করলে কি হয়, প্রথম পদের বর্গ হয় আবার মাইনাস দ্বিতীয় পদের বর্গ, ঠিক আছে। তাই লিখি প্রথম পদের বর্গ মাইনাস দ্বিতীয় পদের বর্গ। নাম্বার 2 নম্বর তোমাদের আছে গুণফল। দেখো x + a * x + b। প্রথম পদ মিল থাকবে, কিন্তু দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদ কোনো মিল থাকবে না, তাইলে এই সূত্র অ্যাপ্লাই করবে, x + a * x + b। এর গুণ করলে আমরা এই ফরম্যাট পাবো আর কি। আমরা একটু মুছে দেই এবার। এটা সূত্র হলো x², প্রথম পদে যা থাকবে তো মিল থাকবে, x² প্লাস দিব এই যে দ্বিতীয় পদের যোগফল, x² + a + b * x + ab, এই দুটোর গুণফল ab, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো গুণ করলে কিন্তু এই ফরম্যাট পাবো, x এর দুইটা পার্ট পাবো, x এর একটা পাবো। দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে, দেখো x + a এর সাথে আমি যদি x + b গুণ করি, হ্যাঁ, প্রথমে x দিয়ে এই দুটোর গুণ করে, ধরো x দিয়ে গুণ করলাম হলো x + b, তারপরে যে প্লাস চিহ্ন আছে প্লাস, এই দিয়ে আবার এই দুটো গুণ করি, এই দিয়ে যদি আমি x + b এর গুণ করি, হ্যাঁ, তাহলে কি হয়, x² + bx, না, ইংরেজি বর্ণের মধ্যে b আগে, তাই আমরা b আগে লিখবো, হ্যাঁ, bx প্লাস ax প্লাস কত ab, তাই না, ab। আচ্ছা, এবার আমরা আদর্শ আকারে সাজাই, আদর্শ আকার, হ্যাঁ, আদর্শ আকার বুঝো তো। আচ্ছা, প্রথমে x² আর কোনো কিছু নাই, x² প্লাস, এবার x এর পার্টগুলো নেব। আদর্শ আকার মানে চলকের ঘাত সবচেয়ে বেশি থাকবে, এখানে x কে সাধারণ চলক ধরা হয়েছে, হ্যাঁ, তাহলে x এর ঘাত সবচেয়ে বেশি আগে থাকবে, তারপরে x এর অংশ, তারপরে হলো ধ্রুবক x ছাড়া অংশ, হ্যাঁ। তাহলে x² লিখবো। এবার এই দুজনের ভিতরে x আছে, দেখছো, x কমন নিলাম, কমন নিলে যা কি হয়, a + b সহগ, a + b হলো সহগ, এই সহগটা আমরা বামে দেবো, ঠিক আছে। চলকটা ডানে থাকবে, যেমন 2x যদি তুমি লেখো 2x, তাহলে 2 সংখ্যাটা থাকবে বামে, তাই না। আবার তুমি যদি x2 লিখতে যাও তাহলে এবার নিচে গুণ চিহ্ন দিতে হবে, নাহলে কিন্তু এটা কাটা হয়ে যাবে, বুঝছো, হবে না, অর্থ সম্পূর্ণ হবে না, x2 লেখা যাবে না, হয়তো গুণ চিহ্ন দিতে হবে। আর যদি তুমি আগে দাও, সংখ্যাটা আগে দাও, চলক ডানে দাও, তাহলে গুণ চিহ্ন দিলেও হবে, না দিলে গুণ চিহ্ন তাহলে দেওয়া লাগতেছে না।
আচ্ছা তাহলে a প্লাস বি দুটোর ভিতরে যোগ দেখছো কমন নিলাম কি এক্স, এক্সটা ডানে নিলাম একবারে, a প্লাস বি একবার সাজাই দিছি, a আগে বি আগে বা বি প্লাস এ লিখলাম, মানে আমাদের তো a প্লাস বি প্লাস এ বি আমরা সাজাই দিলাম একবারে, ইংরেজি প্রথমে তারপর বি। দেখো এটা গুণ করলে এটা আসে, এই জন্য ওটার সূত্র বানাইছে। আমরা কোনো দুইটা রাশি যদি গুণ করতে যাই তাহলে এই ফর্মেটে যদি থাকে যে প্রথমটার সাথে মিল থাকবে আর দ্বিতীয়টা আর এটা দ্বিতীয়টা মিল থাকবে না, তখন আমরা এটা এই সূত্রে অ্যাপ্লাই করবো, এই অনুসারে গুণ করবো। তোমাদের বইতে হয়তো প্লাসের দুইটা সূত্র আছে, এটা দিয়ে সবগুলো করাইছে। হ্যাঁ, তাহলে আমরা তুমি যদি এই সূত্রগুলো আবার জানো এটার সাথে, যে এখানে যে এক্স প্লাস এ আছে আর এই জায়গায় আছে এক্স মাইনাস বি, তাহলে আমরা সূত্র লিখতে পারি যে এক্স স্কোয়ার, এখানে প্লাস থাকলে প্লাস দিলাম, প্লাস এ মাইনাস বি, মাইনাস থাকলে মাইনাস দেবে। দেখছো প্লাসে মাইনাসে মাইনাস বি ইন্টু এক্স, এখন লাস্টে এই দুটো গুণফল ছিল না, এ বি, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এ বি। তাহলে এরকম ফর্মেট থাকলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলে অঙ্কটা আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। আবার আরেকটা আছে, ধরো এখানে এক্স এর এক্স মাইনাস এ আর এই জায়গা থাকবে হলো তোমার এক্স প্লাস বি, তাহলে কি হবে দেখো, তাহলে প্রথমে আমরা লিখবো হলো এক্স স্কোয়ার সূত্র, তাই না, এক্স স্কোয়ার, এটা মাইনাস আছে মাইনাস দিলাম, মাইনাস এ, এই মাইনাসের সাথে এটা গুণ করবে, প্লাস মাইনাসে মাইনাস বি যখন ভিতরে ঢুকবে, হ্যাঁ এই চিহ্নের সাথে গুণ হয়ে ঢুকবে, এটা চিহ্ন প্লাস মাইনাসে মাইনাস বি ইন্টু এক্স, ঠিক আছে, লাস্টে দুটো গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস এ বি, একটা প্লাস একটা মাইনাস হলে মাইনাস এ বি। এখন দুইটারে মাইনাস, দেখো এক্স মাইনাস এও দিলাম, এক্স মাইনাস বি দুইটাই মাইনাস, তখন কি হবে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস দেওয়া মাইনাস এ, এই মাইনাস সাথে এসে মাইনাস গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস বি ইন্টু এক্স, তারপরে দুটো গুণ করবো, তাই না, ফার্স্টে এ বি না, এটা মাইনাস এটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস এ বি, বা দুইটা যদি মাইনাস থাকে মাইনাস দিয়ে কি সংখ্যা দুটো যোগ করবা না, দুইটা সংখ্যা যদি মাইনাসে থাকে তাহলে কি যোগের নিয়ম কি, সংখ্যা দুটো একই চিহ্নের হলে চিহ্ন দিয়ে সংখ্যা দুটো যোগ, 2 আর 3 কত 5, ঠিক আছে, এরকম 5, বা যেরকম মাইনাস কমন হলে কি হয় 2 যোগ 3, তাই না, সমান -5, সংখ্যা দুটো একই চিহ্নের হলে চিহ্ন দিয়ে সংখ্যা দুটো যোগ, আমাদের এটাই হয়েছে, দেখছো মাইনাস দিয়ে সংখ্যা দুটো যোগ ইন্টু এক্স প্লাস এবি। আচ্ছা এলো গুণফলের সূত্র, তোমাদের বইতে হলো আমাদের এটা বইতে দেওয়া আছে, তাই না, এই যে 2 নম্বরটা, কিন্তু 3 4 5 তোমার জানা থাকলে তোমার সুবিধা, অঙ্কটা করতে সবই সুবিধা হবে। আচ্ছা এটা গেল আমাদের গুণফল নির্ণয়ের সূত্র, ঠিক আছে। এবার আমরা যাব হলো তোমার মান নির্ণয়ের সূত্র, যেগুলো অনুসিদ্ধান্ত সূত্র থেকে যেগুলা আমরা আবার বের করি, হ্যাঁ সূত্র থেকে সূত্র বের করা আর কি, সেগুলোর আমরা অনুসিদ্ধান্ত বলে থাকি, হ্যাঁ বা মান নির্ণয়ের সূত্র বলি। আচ্ছা এবার একটু লিখি, এবার আমরা যাই হলো কি মান নির্ণয়ের সূত্র, মান নির্ণয়ের সূত্রসমূহ, মান নির্ণয়ের সূত্রসমূহ, ঠিক আছে, বা বাইরের অনুসিদ্ধান্ত বলি, হ্যাঁ অনুসিদ্ধান্ত সমূহগুলা। আচ্ছা মান নির্ণয়ের ক্ষেত্রে সূত্র দেখছো দেওয়া থাকবে যে a প্লাস বি মানে এত, এ বি মানে এত হলে এত এর মান নির্ণয় করে, এরকম প্রশ্ন থাকবে, বুঝছো। আচ্ছা প্রথমে আমরা লিখি 1 নম্বর সূত্র, এই পাশে লিখি যে মান নির্ণয় সূত্র a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো অঙ্কের ভিতরে দেওয়া থাকবে যে a মাইনাস বি মানে এত হলে a বির মান এত দেওয়া আছে, a মাইনাস বি এত, a বি এত হলে a প্লাস বি এর মান নির্ণয় করো বা a প্লাস হোল স্কোয়ার মান নির্ণয় করো, এইগুলো হলো মান নির্ণয় সূত্র, ঠিক আছে, দেওয়া থাকবে a মাইনাস বি এত, a বির মান এত, এই জন্য এটা মান নির্ণয় সূত্র। আচ্ছা দেখো এটা কিন্তু আমি a মাইনাস হোল স্কোয়ার যদি বর্গের সূত্র লিখি তাহলে কিন্তু কাটাকাটি করে দেখবো যে a প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার না, সেটাই আসবে কিন্তু, বুঝছো। আচ্ছা যাই হোক আমাদের তো সূত্র ওরকম পরীক্ষা ওরকম ব্যাখ্যাটা করে সংক্রান্ত তো আসে না এগুলা, তাহলে a প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস হোল, এই জায়গা a প্লাস হোল স্কোয়ার যদি বলে তাহলে লিখবো এই জায়গা a মাইনাস হোল স্কোয়ার, এই জায়গা মাইনাস হলে এই জায়গা প্লাস হবে, এটা মনে রাখবা। আর এটা হলো যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান, এটা কি লিখবা এই জায়গা মাইনাস হলে এই জায়গা প্লাস, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি 4ab, এই জায়গা প্লাস হলে এই জায়গা মাইনাস হবে 4ab, এই দুটো হলো আচ্ছা নাম্বার 3। আচ্ছা এইবার 3 নম্বর যে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে তাহলে লিখতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab,
এই জায়গায় প্লাস দিলে এই জায়গায় মাইনাস দিবা। একটা জিনিস দেখা যায়, a প্লাস হোল স্কয়ার a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab, তাই না? দেখো এটা সমান, দেখো এটুকু করলে কি পাওয়া যায় আমরা একটু দেখাই। a প্লাস b হোল স্কয়ার সমান কি লিখলাম, যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, তাই না? দেখো এটা সূত্র যদি আমরা লিখি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে তো 4ab আছে, এই যে এটুকু সমান আমি এতটুকু লিখলাম। দেখো এই এখন যদি যোগ বিয়োগ করি, a স্কয়ার না মাইনাসের আছে 2ab, ab আছে মাইনাসের 2টা আর প্লাসের আছে 4টা, তাহলে কি যে সংখ্যা বড় সেই সংখ্যা চিহ্ন হবে, তাই না? 4টা থেকে 2টা বাদ দিলে তো চিহ্ন হবে প্লাসে, 4 বড় না, 4 এর আগে প্লাস প্লাস চিহ্ন হবে, আর 4 থেকে 2টা বাদ দিলে কত হয়? 4টা থেকে 2টা বাদ দিলে 2টা থাকে 2ab, আর এটা কি থাকে শুধু b স্কয়ার। দেখো a প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস 2 প্লাস b স্কয়ারই আসে কিন্তু, বুঝছো? দেখো এই জন্য a মাইনাস হোল স্কয়ার সাথে a প্লাস b সাথে a মাইনাস হোল স্কয়ার সম্পর্কের এটা সূত্র, হ্যাঁ সম্পর্কের সূত্র দেওয়া আছে, এত সময় এত এটা মান নির্ণয়ের সূত্র। আচ্ছা এবার গেল a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আছে কয়টা? 2টা। আমরা আরেকটা করি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে যদি আমি এই জায়গা যদি a মাইনাস b হোল স্কয়ার দেই, এই জায়গা মাইনাস হলে এই জায়গা দিব প্লাস, এই জায়গা প্লাস 2ab, ঠিক আছে? আচ্ছা নাম্বার 5 আবার এইভাবে থাকতে পারে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখে এটার মান নির্ণয় করতে a মাইনাস b আর ab লাগতেছে, দেখছো? আবার a প্লাস b আর ab লাগতেছে, যদি দুইটাই a প্লাস b আর a মাইনাস b থাকে তাহলে দেখো 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র আছে, যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b, এটা লিখে রাখলা। তার মানে যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান চাই, যদি দেওয়া থাকে a প্লাস b এবং a মাইনাস b, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করব। আর যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান চাই, দেওয়া আছে a মাইনাস b আর ab অথবা a প্লাস b আর ab, দেখো a প্লাস b আর ab দেওয়া যদি থাকে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করব। আর যদি দেওয়া থাকে a প্লাস b এবং a মাইনাস b এর মান দেওয়া থাকে, মান নির্ণয় করে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করব, কারণ a প্লাস b আর a মাইনাস b এর মধ্যে দুইটাই আছে, তাই না? আচ্ছা আর যদি a স্কয়ার প্লাস b স্কয়ার চাই তাহলে 2 দ্বারা ভাগ দিতে পারি, যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস হোল স্কয়ার প্লাস a মাইনাস হোল স্কয়ার, এই 2টা নিচে দিয়ে দিলাম এরকম জেনে দেখে, বা বাদামে একটা লিখে যে a স্কয়ার প্লাস b স্কয়ার, একবারও লিখতে পারো যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b, এই যে a প্লাস হোল স্কয়ার প্লাস a মাইনাস হোল স্কয়ার বাই এই যে 2 দ্বারা ভাগ দিয়ে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, ডাইরেক্ট লিখতে পারো। হ্যাঁ নাম্বার 6 4ab সূত্র, এটার সাথে এটা সূত্রটা মিল আছে। দেখো 4ab সূত্র আমরা লিখি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, দেখো এটার মাঝখানে প্লাস আর 4ab এর ক্ষেত্রে মাইনাস। এখান থেকে যদি তোমার ab সূত্র বলে বা ab লিখি, বা আমরা জানি ab সমান তো, ঠিক আছে আমরা জানি ab সমান, তাহলে লিখতে দেখো ab করলে কি হয়, a প্লাস b হোল স্কয়ারে কি হয় 2 দ্বারা ভাগ, তাই না? a প্লাস b আছে, আমরা একবারে দিব আর এক লাইন বাড়াই দিয়ে দাও, দেখো এটার স্কয়ার 2 দ্বারা ভাগ দিলাম মাইনাস, একবারে ভাগ দিয়ে নি তারপরে তোমাদের বুঝাই, a মাইনাস b হোল স্কয়ার, ab সাইডে এই ভাগ হয়ে গেল, তাই না? মাঝে দেই, ঠিক আছে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, নিচে কি 4 দ্বারা ভাগ, তাই না? দেখো এটা কি লেখা যায়, তাহলে a প্লাস b, আচ্ছা তো ভাঙলে এটারে একবার 4 দ্বারা ভাগ মাইনাস এটার 4 দ্বারা ভাগ, হ্যাঁ তাহলে দেখো a প্লাস b বাই 2 একবারে আলাদা আলাদা দিয়ে দিলাম হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, এই যেরকম মানে a প্লাস b হোল স্কয়ারে 4 দ্বারা ভাগ দিলাম, তারপরে মাইনাস দিব, আবার a মাইনাস হোল স্কয়ারে 4 দ্বারা ভাগ, একবারে স্কয়ার দিয়ে দিছি, 2 দিলে এই যে 2 এর পর স্কয়ার 4 এর দ্বারা ভাগ হয়ে গেল, ঠিক আছে? এই সূত্র আমাদের এটা। তাহলে এই সূত্রগুলো যদি আমাদের জানা থাকে, তুমি সরাসরি লাগবে a b সমান এই যেটা a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে? এই সূত্রগুলো যদি তোমার জানা থাকে তাহলে 4.1 এর সকল অঙ্কগুলাই পারবা। হ্যাঁ ঠিক আছে।